হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন পাঞ্জাব থেকে শ্রীনগর যাচ্ছি আর যাওয়ার পথে রাস্তার ধারে একটা জায়গায় দাঁড়িয়ে চা খেতে বসলাম। তো বেশ কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি একটা ট্যুরে যাচ্ছি, এমনকি একটা ভিডিও আপলোডও করে দিয়েছি। ফার্স্ট দিন আমরা গিয়েছিলাম পাঞ্জাবে, মানে ছিলাম পাঞ্জাবে। তো ওখান থেকে আমরা স্বর্ণ মন্দির অ্যান্ড বাঘা বর্ডার সব দেখেছি। ওগুলো কমপ্লিট করে নেক্সট দিন আমরা বেরিয়ে পড়েছিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। আর শ্রীনগর যেতে যে এত টাইম লেগেছিল না, আর আমাদের তো মিনি বাস করা হয়েছিল বিকজ আমাদের টিমটা ছিল ভীষণই বড়। আর শ্রীনগরে যাওয়ার আগে যে টানেলগুলো পড়ে ওগুলো আসলে যে আমাদের এত কেন আনন্দ হচ্ছিল জানি না। মানে সবাই এত চিল্লাচ্ছিল বাসের এখানে, তোমাদের জন্য রেকর্ডও করে রেখেছি আমি। সেই কখন সকালবেলাতে বেরোনো হয়েছিল, এখন তো প্রায় রাত হতে চললো, কিন্তু এখনও আমরা পৌঁছাইনি শ্রীনগর। পৌঁছাতে পৌঁছাতে রাত 3টে বেজে গিয়েছিল, যেটা খুবই প্যাথেটিক ছিল। মানে প্রচুর জার্নি করতে হয়েছে, আর বাসের জার্নি তো আমার এমনিতেই পছন্দ না। আর টানেল তো আসছিলই, একের পর এক টানেল আসছিল। এই জার্নির কথাগুলো না এখন মনে করলে হাসিও পায়, কিন্তু মনে হয় যে এত জার্নি করতে পেরেছি, বাবারে বাবা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম শ্রীনগর। লিটিল হার্ট খাচ্ছি আর এখন বাজে 1:36, আর আমরা খুব বিধ্বস্ত অবস্থায়, খুব শীতে কাতর হয়ে এর ভেতর বসে আছি শ্রীনগরে এসে। আমাকে তুলে দে। বাহ, এতই ঠান্ডা যেখানে গ্লাভস পরে খেতে হচ্ছে। রাতে খানিকক্ষণ রেস্ট নেওয়ার পরে সকালবেলায় উঠে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে। আর আজকে আমাদের লোকাল সাইট সিন করার কথা ছিল। তো ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম ডাল লেকে। এখানে তো আমরা শিকারা রাইড করব, সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই জায়গাটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল, আর এটা ছিল আমার আজকের আউটফিট। মার্চে কাশ্মীরে কিন্তু আমার একটু গরম লাগেনি, জাস্ট নর্মাল লেগেছে। আর আমার তো ওই হাইনেকটা পরেই মাঝে মাঝে গরম লেগে যাচ্ছিল। তো ফাইনালি আমরা বোটে উঠে পড়েছিলাম শিকারা রাইড করার জন্য। আর এইদিকে কিন্তু অনেক অনেক বোট ছিল। তো এগুলোকে বোর্ড বলে নাকি আমি জানি না কি বলে, সেটাও আমার ঠিক জানা নেই। তো এখানে আমরা তো ঠিক করেছিলাম যে বোনরা আর ফ্রেন্ডরা আমরা সবাই একসাথে একটা বোটে উঠবো, আর আমাদের সাথে দুজনার মানে দুই ফ্যামিলির মাও ছিল, মারাও ছিল। আর বোটে যখনই তোমরা রাইড করতে উঠবে না, তখন দেখবে আশেপাশে প্রচুর সেলসম্যানরা আসছে। ইনি তো এসেছিল ফটো তোলার জন্য, যে তোমরা কেউ ফটো তোলো, বাট আমরা কেউ তুলিনি, কিন্তু মাকে জোর করে ফটো তুলিয়েছিলাম সেদিনকে। তো কিছুক্ষণ রাইড করতে করতে আবারও একটা আঙ্কেল এসেছিলেন। তো ওনার কাছ থেকে আমরা নিয়েছিলাম হট চকলেট। আর এই হট চকলেটটা খেতে না মানে মোটামুটি লেগেছে, খুব যে খুব ভালো লেগেছে তা না, মোটামুটি ছিল। কিন্তু আমরা এনজয় করেছি খুব এই হট চকলেটটা খেতে খেতে। এখানে শিকারা রাইড করতে করতে না প্রচুর ফটোস তুলেছি, মানে অনেক অনেক ফটোস তুলেছি, যেগুলো অলরেডি পোস্ট আছে আমার ইনস্টাগ্রামে, তোমরা চাইলে দেখে আসতে পারো। কিন্তু কাশ্মীরের ওয়ান অফ মাই ফেভারিট প্লেস ছিল এইটা। আর এইখানে কিন্তু শীতের মানে আরও যখন শীত পড়ে না, ডিসেম্বরের দিকে, ডিসেম্বর জানুয়ারির দিকে, তো এই লেকটা না পুরোটাই বরফে মানে ঢেকে যায়। বরফগুলো ভেঙে ভেঙে নাকি এনারা মানে আগিয়ে আগিয়ে চলে বোট নিয়ে। তো এটা না পুরো একটা শহর ছিল, মানে এর পাশে দেখবেন অনেক বাড়ি ঘর ছিল। ওগুলোর পুরো দোকানপাট, বাড়ি ঘর, ওরা সবাই যাতায়াত করে এই বোটের সাহায্যে। মানে এতটা সুন্দর লেগেছে না জায়গাটা, আমার তো মনে হচ্ছিল একদিন থাকতে, বাট সেটা সম্ভব হলো না। আর এখানে পুরো আমাদের টিম ছিল, আশেপাশে আমাদের টিমরা সবাই ঘুরে বেড়াচ্ছিল। আর দেখো এখানকার দোকানে কি সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যাচ্ছিল, অনেকে কিনতেও নামছিল, কিন্তু আমরা তখন সেদিনকে নামতে পারিনি। আর এখানে যখনই বাবাদের বোটটা পাশে আসছিল, তখন সবাই আমরা এত হাসি মজা করছিলাম, ওদের ফটো আমরা তুলছিলাম, ওরা আমাদের ফটো তুলছিল। মানে একটা আলাদাই মানে মজা হয়েছে, সব টিম নিয়ে একসাথে গেলে না একটা আলাদা মজা হয়।
যেমন কি তোমাদেরকে বলছিলাম, প্রচুর রকম সেলসম্যান আসছিল আমাদের বোটের পাশাপাশি। তো আমরা অনেক জিনিস কিনেছিলাম বাড়ির সবার জন্য। দেন রেডি হয়ে আবারও বেরিয়েছি আর একটা লোকেশনে যাওয়ার জন্য। আর এখানে আমি আর তৃষা তো পুরো সেম টু সেম ড্রেস পরেছিলাম, আর অনু আর দিশার ড্রেসটা কাইন্ড অফ একটু একটু ম্যাচ করে গেছে, মানে অনেকটাই ম্যাচ করেছিল। আর তোমাদের যদি কারোর কোনো ড্রেসের লিঙ্ক লাগে তো আমাকে অবশ্যই কমেন্ট করে দিও, আমি তোমাদেরকে দিয়ে দেবো। দেন আমরা চলে গেছিলাম এই সুন্দর পার্কে। এই পার্কটার নাম আমার এখন কেন মনে পড়ছে না আমি জানি না, তবে এত সুন্দর ছিল না এই জায়গাটা। এটা সত্যি কথা বলতে গেলে আমার পুরো ফেভারিট জায়গা ছিল, এতটাই প্রিটি ছিল। পেছনে পাহাড় দেখা যাচ্ছিল, সামনে একটা বড় লেক ছিল, খুবই সুন্দর, খুব সুন্দর ছিল এই জায়গাটা। আমি তোমাদেরকে এভাবে তো বোঝাতে পারবো না, যারা সামনে থেকে গেছে তারা অবশ্যই জানো। মানে সামনে থেকে জিনিসগুলোকে আলাদাভাবেই দেখা যায়, আর ফোনে তো একেবারেই আলাদা লাগে। এখানে আমরা প্রচুর প্রচুর ফটোশ্যুট করেছি, আর এইগুলোও আপলোড করা আছে ইনস্টাগ্রামে। আর এই গাছগুলো দেখো কতটা সুন্দর, আর এই লোকেশনটার সাথে ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল সেদিনকে। আর সব থেকে অ্যামেজিং ছিল এখানে আমার কাছে চেরি ব্লসম গাছ। আর এইটা যে আমার কাছে কতটা স্পেশাল ছিল সেটা তোমাদেরকে বোঝাতে পারবো না। ফাইনালি আমরা চেরি ব্লসম পেয়েছি, যেটা আমরা ছোটবেলাতে ডোরেমনে দেখতাম। ওয়াও, আমার এত খুশি যে কাশ্মীরে এসে হয়নি, যতটা চেরি ব্লসম দেখে হচ্ছে। চেরি ব্লসম। তো আমার রিয়াকশান দেখে তো তোমরা বুঝতে পারলে যে কতটা ভালো লেগেছে আমার। তো আমি তারপরে খেয়েছিলাম গোলগাপ্পা, ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, তবে ফুচকাটা কিন্তু একেবারে বেশি ভালো। তারপরে খেয়েছিলাম একটা সফটি। এরপর চলে গেছিলাম আরও একটা পার্কে। এই প্রত্যেকটা জায়গার নাম কিন্তু আমি উপরে তোমাদেরকে লিখে মেনশন করে দেবো, বিকজ আমার এখন এই মুহূর্তে মনে নেই। আর এই পার্ক থেকে কিন্তু সানসেট দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর ফোন ডেট হয়ে যাওয়ার কারণে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। সো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আরও একটা ভ্লগে।